নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজকে কি রেসিপি হবে? সাবুর পায়েস। দেখুন, সাবুর পায়েস করার জন্য এই যে বড় সাইজের সাবু, এই সাবুদানাগুলো ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পরে দেখুন ফুলে ফুলে এরকম বড় হয়ে গিয়েছে। আর এদিকে কড়াইতে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা এবার ফুটিয়ে নেব একটু। দেখুন, দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমরা এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে তেজপাতা, লবণ আর চিনি। চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দেবো। এবার এলাচ দিয়ে দেবো। এলাচটা একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি যাতে করে পায়েসের গন্ধটা সুন্দর বেরোয়। সেই এবার দুধটা আরো কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবার এই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেবো। আপনারা তো চালের পায়েস খেয়েছেন, এরকম সাবুদানার পায়েস করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এবার এই সাবুদানাগুলো দিয়ে দিলাম। এবার আর একটু সময় 1-2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে সাবুদানার পায়েস। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সাবুর পায়েস তৈরি করে নিয়েছি। এবার এদেরকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। কেমন হয়েছে খেতে? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ, সুন্দর। আপনারাও বাড়িতে তৈরি করবেন, এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। কি সুন্দর, অসাধারণ। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর, অসাধারণ, অসাধারণ।